ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা এই চ্যাপ্টারটি মূলত জীববিজ্ঞান প্রথম পত্রের ৬ষ্ঠ নাম্বার চ্যাপ্টার। খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। অনেকটা এরকম হয় যে পরীক্ষায় হচ্ছে যে তোমরা ছত্রাক শৈবাল চ্যাপ্টার থেকে যদি এক সেট প্রশ্ন পাও, তাহলে পরের বার ছত্রাক শৈবাল থেকে আর হয়তো প্রশ্ন আসবে না। দেখা যাবে যে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনটা চলে আসে। অথবা যদি ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা থেকে কোয়েশ্চেন আসে, তো পরের বার হচ্ছে ছত্রাক শৈবাল থেকে আসে। আসলে এটি মূলত একটু মিক্সিং করে কোয়েশ্চেনটা আসে সবসময়ের জন্যে। তো যা হোক, আমি তোমাদেরকে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা দেখানোর চেষ্টা করছি। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। তবে এত বেশি স্পেশালি না। তোমরা যদি হচ্ছে এই চ্যাপ্টারে একটু ব্যাখ্যাগুলো ভালোভাবে দেখো এবং ফিগারগুলো একটু ড্র করা শিখো। আমি খুব অল্প সংখ্যক ফিগারের কথা বলব, যেগুলো হচ্ছে তোমরা ড্র করলে পারে মূলত পরীক্ষায় পেয়ে যাবা। এখান থেকে খুব বেশি কঠিন কোয়েশ্চেন হয় না। মূলত এই চ্যাপ্টার থেকে আমরা শুধু সিলেক্টিভ কিছু পড়া পড়বো। তোমরাও দেখতে পাচ্ছ খুব ছোট একটি চ্যাপ্টার। সো জীববিজ্ঞানের অন্যান্য চ্যাপ্টারের তুলনায় এটি খুব ছোট্ট একটি চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে খুব কম কোয়েশ্চেন আসে এবং তোমরা যদি একটু ফিগারগুলো দেখো, কিছু বৈশিষ্ট্য, ডেফিনিশন মানে সংজ্ঞাগুলো যদি একটু পড়ো, তাহলে পরীক্ষায় সবগুলো কমন পড়বে। ঠিক আছে? তো ১ম এ জানতে হবে যে আসলে ব্রায়োফাইটাটা কি জিনিস? ফাইটা মানে উদ্ভিদ কিন্তু, ঠিক আছে? তো ব্রায়োফাইটা কি? যেসব স্থলজ মানে হচ্ছে যে স্থলে জন্মগ্রহণ করে, জলে না। ঠিক আছে? যেসব স্থলজ উদ্ভিদের সত্যিকারের মূল, কাণ্ড ও পাতা নেই। যাদের কি হয় না? মূল হয় না, কাণ্ড হয় না ও পাতা হয় না এবং যাদের জীবনচক্রে গ্যামেটোফাইট ধাপ প্রধান। মানে হচ্ছে যে তোমার গ্যামেটোফাইটটাই হচ্ছে প্রধান ধাপ হিসেবে কাজ করে। তাদেরকে ব্রায়োফাইটা বলা হয়ে থাকে। এরা উদ্ভিদ জগতের আদিমতম স্থলজ উদ্ভিদ হিসেবে পরিচিত এবং এদেরকে উদ্ভিদ জগতের উভচর বলা হয়ে থাকে। অর্থাৎ উদ্ভিদদের মধ্যে যদি উভচর কোনো প্রাণী আমরা বলি, সরি, উদ্ভিদ আমরা বলি, তাহলে সেটা হচ্ছে তোমার ব্রায়োফাইটা হবে। মানে ব্রায়োফাইটা হচ্ছে ধরো উভচর আরকি। আমরা উভচর বলতে প্রাণীদের ক্ষেত্রে বুঝি আরকি, যারা ডাঙায় বসবাস করে এবং জলে বসবাস করে। তো এইজন্য উভচর সবসময় প্রাণীর সাথে আসে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে একমাত্র উভচর উদ্ভিদ হচ্ছে ব্রায়োফাইটা। এখন এই যে তোমরা এখানে 3D ইন্টারেক্টিভ একটা ফিগার দেখতে পাচ্ছ, দেখেই বুঝতেছো যে শ্যাওলার মতো অনেকটা গাছের গোড়ায় যে ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ, গাছের গোড়ায় যে শ্যাওলার মতো অংশটা, এটাই মূলত ব্রায়োফাইটা এবং ব্রায়োফাইটা তার মানে গাছের গোড়ায় এই শ্যাওলার মতো যেটা দেখতে পাচ্ছ, দেখেই বুঝতেছো যে ব্রায়োফাইটা আসলে কোথায় অবস্থান করবে। একটু স্যাঁতসেঁতে ও ছায়াযুক্ত স্থানে এরা জন্মগ্রহণ করবে। একটু স্যাঁতসেঁতে হবে এবং ছায়াযুক্ত হবে, যেখানে এরা মূলত জন্মগ্রহণ করে। ভেজা মাটি, পাথর, পুরনো দেয়াল বা গাছের বাকল, ঠিক আছে? এসব জায়গাতেও জন্মগ্রহণ করে। এছাড়া ঝর্ণা, নদীর তীর, বনাঞ্চল এগুলোতেও বসবাস করে। কিছু প্রজাতির জলজ পরিবেশেও এদেরকে পাওয়া যায়। আমরা যদি একটু ব্রায়োফাইটা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পড়ি, যেগুলো অনেক সময় এমসিকিউতে আসতে পারে। তো সেটি হচ্ছে যে এরকম, যে এরা অবীজী ও অপুষ্পক হয়। অপুষ্পক এবং অবীজী হয়। এদের কোনো বীজ থাকে না এবং এদের কোনো কি হয় না? ফুল হয় না। দেহ থ্যালাসাকৃতির হয়ে থাকে। থ্যালাসের মতো আরকি, প্রোথেলাস যেটাকে বলে। অনেকটা হচ্ছে তোমাদের মধ্যে অনেকের কোয়েশ্চেন আসতে পারে যে, "ভাইয়া আসলে থ্যালাসটা কি?" তো আমরা যদি একটু ড্রইং করে দেখানোর চেষ্টা করি যে, তোমার হচ্ছে থ্যালাসটা আসলে এরকম, যে দেখতে আসলে বেসিক্যালি এরকম হয় আরকি, লাভের মতো। তো এখানে এর মধ্যে হচ্ছে দাড়ির মতো দেখা যায়, এগুলো হচ্ছে মূলত থ্যালাস। দেহ থ্যালাস আকৃতির হয়ে থাকে অথবা পাতাযুক্ত হলেও সত্যিকারের মূল কাণ্ড পাতা নেই। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে ব্রায়োফাইটের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা, এদের কি নাই? মূল কাণ্ড পাতা নেই। খুবই গুরুত্বপূর্ণ। মূলের পরিবর্তে এদের কি থাকে? রাইজয়েড থাকে। মূলের পরিবর্তে এদের হচ্ছে রাইজয়েড থাকে। পরিবাহী কলা বা জাইলেম, পরিবাহী কলা বলতে আমরা কি বুঝতেছি? টিস্যু আরকি। ঠিক আছে? জাইলেম টিস্যু বা ফ্লোয়েম টিস্যু এদের থাকে না। জীবনচক্রে গ্যামেটোফাইটটাই হচ্ছে এদের প্রধান এবং স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভর করে থাকে। প্রজনন যৌন ও অযৌন উভয়ভাবে হয়ে থাকে। যৌন প্রজননের জন্য জল অপরিহার্য। মানে ওরা যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন এ যায়, তবে এক্ষেত্রে অবশ্যই পানিটা দরকার হবে। ভ্রূণ তথা এমব্রায়ো এটা গঠিত হয় এবং এই যে ব্রায়োফাইটা, এই ব্রায়োফাইটার এমব্রায়োকে বলা হয়ে থাকে এমব্রিওফাইটা। ঠিক আছে? এদেরকে এমব্রিও ফাইটা বলা হয়। উদাহরণ হিসেবে আমরা উদ্ভিদের কথা বলে থাকি সবসময়ের জন্য, তোমরাও জানো যে একটা হচ্ছে কি মারচান, ঠিক আছে? CHN মার্চানশিয়া। একটা ব্রায়োফাইটা হচ্ছে মার্চানশিয়া। এরপরে হচ্ছে কি আরেকটা রিক্সিয়া। রিক্সিয়া তোমাদের বইয়ে আছে, ঠিক আছে? যে রিক্সিয়া, মার্চানশিয়া, রিক্সিয়া এবং কি ফুনারিয়া। ফুনারিয়া।
ফুনারি। এই ৩ ধরনেরই কিন্তু ব্রায়োফাইটা তোমরা হচ্ছে নরমালি দেখো যে একটা হচ্ছে মার্চানশিয়া, রিকশিয়া এবং ফোনারিয়া। ঠিক আছে? ফুনারিয়া। তো এই ছিল হচ্ছে ব্রায়োফাইটা যে আমরা ১ম এ দেখলাম ব্রায়োফাইটা কাকে বলা হয়, উদাহরণ পড়লাম, বৈশিষ্ট্য পড়লাম। ঠিক আছে?